প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আমি প্রথমেই দেবকুমার সাহা টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.2 এর 13 নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো তাহলে শুরু করা যাক। আমরা প্রথম ক নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। a প্লাস b প্লাস c সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর অঙ্কের বাম পাশে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র যেহেতু ইউজ করব, সেহেতু আমাদের a প্লাস b এর মান লাগবে। এজন্য আমরা এখান থেকে a প্লাস b মান বের করব। অতএব a প্লাস b ইকুয়াল মাইনাস c। c এর আগে প্লাস, ডান পাশে চলে গেলে হয়ে গেল মাইনাস। তাহলে এখন আমরা লিখি বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষে আমাদের আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলাবো। অনুসিদ্ধান্তের সূত্র তোমরা জানো। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র এই পর্যন্ত বসালাম। প্লাস c কিউব জায়গায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার a প্লাস b এর মান মাইনাস c এটা বসিয়ে দিব। তাহলে মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইনটু c প্লাস এখানে মাইনাস c হবে, আমরা মাইনাস c বসিয়ে দেই। মাইনাস c প্লাস c কিউব। তাহলে মাইনাস c কিউব, এই মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের এই যে পাওয়ার আমাদের বিজোড় সংখ্যা আছে, তাই ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা আগে চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, পাওয়ার হলো 3, এর মানে 3টে মাইনাস আমরা গুণ করব। এটা একটু ডান পাশে দেখি। মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি। এইগুলি মাইনাস গুণ করলে হয় প্লাস, এর সাথে পরবর্তী মাইনাস গুণ করলে হয় মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক কথাই বলি যে পাওয়ার যদি বিজোড় থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসটা ফলাফলের আগে বসে যায়। প্লাস c কিউব আর মাইনাস c কিউব বাদ, তাহলে আমরা পেলাম 3abc। আমাদের ডান পক্ষ মিলে গেছে, সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাও যে বলছে, আমরা ব্র্যাকেটে লিখবো দেখানো হলো। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। আমরা একটা সাইড নোট দিতে পারি এইখানে, যে a প্লাস b সমান মাইনাস c, সাইড নোট দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা মুছে দিই। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আমি খ লিখে দিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নম্বর প্রশ্নের বাম পক্ষ থেকে দেখতে পাই প্রথম অংশে b প্লাস c মান লাগবে,
দ্বিতীয় অংশে সি প্লাস এ, তৃতীয় অংশে এ প্লাস বি এর মান লাগবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। অতএব বি প্লাস সি সমান এই এর আগে প্লাস ওপাশে গেলে হয়ে গেল মাইনাস, এবং দ্বিতীয় অংশ থেকে সি প্লাস এ, তাহলে এই সি প্লাস এ এবার বি এর আগে প্লাস ওপাশে গেলে হয়ে গেল মাইনাস, এবং তৃতীয় অংশে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বামে থাক, সি এর আগে প্লাস ওপাশে গেলে হয়ে গেল মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান বি প্লাস সি হোল স্কয়ার ভাগ 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ভাগ 3ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ভাগ 3ab। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই বি প্লাস সি হোল স্কয়ার, বি প্লাস সি এর মান কত স্যার? মাইনাস এ, তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস সি প্লাস এ এর মান কত? মাইনাস বি, তাহলে মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ প্লাস বি এর মান কত? মাইনাস সি, তাহলে মাইনাস সি হোল স্কয়ার নিচে যা আছে বসিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটে লসাগুটা পরেই করি, এক লাইন লিখে নেই। তাহলে এই স্কয়ার, প্রিয় শিক্ষার্থীরা মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে, পাওয়ার আছে জোর, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস গুণ মাইনাস মানে হচ্ছে প্লাস। তাহলে 3bc প্লাস বি স্কয়ার ভাগ 3ca প্লাস সি স্কয়ার ভাগ 3ab। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 3bc 3ca 3ab এই তিনটা লসাগু হচ্ছে 3abc। প্রিয় শিক্ষার্থীরা, এই 3abc কে আমরা যদি 3bc তে ভাগ দেই তাহলে থাকে হচ্ছে a, তাহলে এই a আর a স্কয়ার গুণ করলে হবে a কিউব প্লাস 3abc কে 3ca তে ভাগ করলে থাকবে b, b আর b স্কয়ার গুণ করলে হবে b কিউব প্লাস 3abc কে 3ab তে ভাগ করলে থাকবে c, c আর c স্কয়ার গুণ করলে হবে c কিউব। এবার শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর প্রশ্নে ছিল যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, তাহলে উপরের পরিবর্তে আমরা 3abc বসিয়ে দিলাম, আর নিচে আমাদের 3abc আছে। তাহলে সাইড করে দিতে হবে যে ক নং প্রশ্ন থেকে পাই, তাহলে 3abc বাদ, তাহলে 1 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডান পাশে 1 আছে, তাহলে সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাকে লিখে দিই, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার বুঝিয়ে দিই। আমাদের বাম পক্ষতে আমরা দেখতে পাচ্ছি বি প্লাস সি এর মান লাগবে, সি প্লাস এর মান এবং এ প্লাস বি এর মান লাগবে, তাই আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে এই মান তিনটি আমরা বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা, বি প্লাস সি এর মান মাইনাস এ, তাহলে মাইনাস এ স্কয়ার, সি প্লাস এর মান মাইনাস বি, তাহলে মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি এর মান মাইনাস এ, তাহলে মাইনাস সি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে স্কয়ার করলে হবে a স্কয়ার, এটাকে স্কয়ার করলে হবে b স্কয়ার, এটাকে স্কয়ার করলে c স্কয়ার। তারপর আমরা একটু লসাগু করেছি, লসাগু করার পর এই 3abc কে 3bc তে ভাগ করে থাকবে a গুণ a স্কয়ার মানে a কিউব, পরে দুটো এরকম। আমরা ক নম্বর প্রশ্ন থেকে পাইছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, তাহলে মানটা বসালাম, উপরেও 3abc নিচেও 3abc, কাটাকাটি করলাম, 1 পেলাম। বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। আমরা প্রশ্নে তো বলতে দেখা হতো, তাই আমরা লিখলাম দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন তোমাদের সাথে আমার আবারও দেখা হবে।